হাসিনার যিনি চাচাতো ভাই ছিলেন শেখ সালাউদ্দিন জোয়েল, তিনি কিন্তু ভারতে গিয়ে নিজের নাম পরিবর্তন করে তিনি এখন হয়েছেন বিধান মল্লিক। মোদীকে বাবা বানিয়েও তারা বাঁচার চেষ্টা করছেন। শুধু বিধান মল্লিক শেখ জোয়েল বিধান মল্লিক নয়, এরকম আওয়ামী লীগের বড় বড় নেতা আমি আশঙ্কা করছি তারাও ভারতের আধার কার্ডে নাম করে আধার কার্ডে নাম লিখে কিন্তু ভারতের নাগরিক হয়ে গেছে। আবার সুযোগ পেলে তারা বাংলাদেশে ঢুকবে। সাবেক স্বৈরাচারদের বিরুদ্ধে আমরা সকলেই যে ঐকমত ছিলাম, আসলে তারা দেশের পক্ষে কাজ করেনি। তারা মূলত ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন এই দেশকে লুটে পুটে শেষ করে দেওয়ার জন্য। তারই ষড়যন্ত্র অনুযায়ী আমরা কিন্তু দেখেছি, গত 2 দিন আগে আমরা একটা বিষয় দেখেছি, সাবেক স্বৈরাচার ফেসিস্ট স্বৈরাচার হাসিনার যিনি চাচাতো ভাই ছিলেন শেখ সালাউদ্দিন জোয়েল, তিনি কিন্তু ভারতে গিয়ে নিজের নাম পরিবর্তন করে তিনি এখন হয়েছেন বিধান মল্লিক। তিনি ছিলেন শেখ জোয়েল, শেখ সালাউদ্দিন জোয়েল ছিলেন, তিনি আধার কার্ডে নাম পরিবর্তন করে বিধান মল্লিক নাম দিয়েছেন তিনি বাঁচার জন্য, হেফাজত করার জন্য, নিজের নিরাপত্তার জন্য। এটার দ্বারা কিন্তু আমরা প্রমাণ পেয়ে যাই আসলে তিনি শুধু নাম পরিবর্তন করেছেন তা নয়। তার বাবার নাম ছিলেন শেখ আবু নাসের, তার বাবার নাম দিয়েছেন মুদীন্দ্রনাথ, অর্থাৎ মোদীকে বাবা বানিয়েও তারা বাঁচার চেষ্টা করছেন। আসলে এটার দ্বারা কি প্রমাণ হয়? আসলেই তারা ভারতের প্রোডাক্ট, আসলেই তারা ভারতের লোক। মূলত বাংলাদেশে এসে বাংলাদেশের নাগরিকের সেজে নাটক করে মূলত আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণ করে এই দেশটাকে তারা ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। এবং গত 16 বছরে এই ষড়যন্ত্র করেই কিন্তু বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করে রেখেছিলেন ওই ভারতের হাতে। আজকে ভারত তাদের কেন নিরাপত্তা দিচ্ছে? ভাবা যায়, যেই দেশের নাগরিক, ওই দেশের নাগরিক হওয়ার জন্য তার আধার কার্ড, আমরা যেরকম জাতীয় পরিচয় পত্র, ওই ভারতের আধার কার্ড বানিয়ে তাদেরকে সেফটি দেওয়ার চেষ্টা করছেন, নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। আজকে ভারতে বাংলাদেশের কোনো মানুষ চিকিৎসা নেওয়ার জন্য যেতে পারছে না, ঘুরতে যেতে পারছে না, অথচ আওয়ামী লীগের যত নেতা কর্মী রয়েছে ভারতে যেতে কোনো বাধা নেই, বরং তারা নিরাপদের সঙ্গে ভারতে নিয়ে যাচ্ছে। আমরা কি প্রশ্ন করতে পারি না এর পেছনে কারণটা কি? যে তার আধার কার্ড আপনার দেখাই দিচ্ছি, জি আমার ফোনে আছে। জি জি জি, এই আধার কার্ডটি কিন্তু পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এখান থেকে কিন্তু আমার একটা বিষয় মনে পড়ে মাসুক ভাই, আমার মনে হয় শুধু বিধান মল্লিক শেখ জোয়েল বিধান মল্লিক নয়, এরকম আওয়ামী লীগের বড় বড় নেতা আমি আশঙ্কা করছি তারাও ভারতের আধার কার্ডে নাম করে আধার কার্ডে নাম লিখে কিন্তু ভারতের নাগরিক হয়ে গেছে। আবার সুযোগ পেলে তারা বাংলাদেশে ঢুকবে। আসলে তারা বাংলাদেশে আসে আমার দেশের জন্য কাজ করার জন্য না, মূলত ভারতের স্বার্থ রক্ষার জন্য, এই বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই বাংলাদেশে ভারতের আধিপত্যকে বিস্তার করার জন্য। আজকে আওয়ামী লীগ যত এমপি মন্ত্রী নেতা কর্মী ভারতে গেছে, তারা নিরাপদে কিভাবে বসবাস করছে একটাবার চিন্তা করে দেখেন তো। আজকে বাংলাদেশের সাধারণ নাগরিক যদি ভারতে যায়, 2-3 ঘন্টার মধ্যে ভারত তাদের গ্রেপ্তার করে, এত স্ট্রং প্রশাসন। অথচ আওয়ামী লীগের যারা ভারতে গেছে তারা কেউ গ্রেপ্তারও হচ্ছে না, বরং জামাই আদরে তারা ভারতে বসবাস করতেছে। এর পেছনে বোঝা যায় ভারতের রাষ্ট্রীয় সরকার নরেন্দ্র মোদী একেবারে রাষ্ট্রীয় সিকিউরিটি দিয়ে, রাষ্ট্রীয় সেফটি দিয়ে ভারতের প্রত্যেকটা বাংলাদেশের আওয়ামী লীগ দলের নেতা কর্মীকে তারা নিরাপত্তার সহিত ওখানে জামাই আদরে বসবাস করার সুযোগ দিচ্ছে। তার কারণ তারা ভালো করে জানে এরা আমাদেরই লোক, আমাদেরই এজেন্ট, আমাদের পক্ষে হয়েই কাজ করেছে। আবার ভবিষ্যতে ষড়যন্ত্র করে বাংলাদেশ যখন আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর তারা ষড়যন্ত্র করে চেষ্টা করবে, এদেরকে আবার দেশে ঢুকে দেবে, আবার যেন দেশে এসে তারা ভারতের পক্ষে কাজ করতে পারে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ওই ফ্যাসিস্ট আওয়ামী এই বাংলাদেশে যেন আবার ঘুরে দাঁড়াতে না পারে। তারা আবার যদি বাংলাদেশে ঘুরে দাঁড়ায়, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শেষ করে দিয়ে এই দেশটাকে তারা ভারতের অঙ্গরাজ্য বানাবে। সুতরাং সময় এসেছে ওই আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতর নিষিদ্ধ করে তাদেরকে যদি আমরা নিশ্চিহ্ন করতে না পারি, 24-এর স্পিড আমরা সফল করতে পারবো না। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারবো না। যে কথা আগে বললাম, এই আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রেও কিন্তু বিএনপি বিরোধিতা করেছে। আমরা বিএনপির ভাইদেরকে বলবো, ভারতের পাতানো ফাঁদে পা দেবেন না। নির্বাচন হলে অবশ্যই আপনারা ক্ষমতায় যাবেন, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কোনো আঘাত করে তাদের ঘুরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা রেসিপি ভারত থেকে যদি আসে, এটা সমর্থন করলে আপনারাও বিপদে পড়বেন, জাতি বিপদে পড়বে। সুতরাং আওয়ামী লীগ প্রশ্নে আমাদের একতাবদ্ধভাবে এক হয়ে তাদের কিভাবে নিশ্চিহ্ন করা যায়,
নিষিদ্ধ করে বাংলাদেশের ইতিহাস থেকে চিরতরে নিশ্চিহ্ন করা যায়, সেটা যদি আমরা করতে না পারি, ভারত আবারও পরিকল্পনা করে তাদেরকে দেশে ঢুকাবে, আবার বিশৃঙ্খলা করবে। এই জন্য আমাদের কিন্তু সচেতন থাকতে হবে। সুতরাং স্বৈরাচারের ব্যাপারে আমরা যেন জাতীয় ঐক্য আন্দোলনের আগে আমরা যেভাবে একতাবদ্ধ ছিলাম, এখনো যেন একতাবদ্ধভাবে অন্তত স্বৈরাচার হাসিনের প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে আমরা এক থাকতে পারি। রাজনৈতিক দল, গণতান্ত্রিক দেশ, বিএনপি জামাতের বিরোধিতা করবে, জামাত বিএনপির বিরোধিতা করবে, এটাই গণতান্ত্রিক সৌন্দর্য। এটা হতেই পারে, কিন্তু দিন শেষে আওয়ামী লীগ প্রশ্নে যেন আমরা আপোষ না করি। তাদেরকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে, তাদের উৎখাত করার লক্ষ্যে, ঘুরে দাঁড়ানোর বিপক্ষে আমরা যেন একতাবদ্ধ থাকতে পারি, এটাই চাওয়া প্রিয় ভাই। ধন্যবাদ।